মন ছুঁয়ে দেখো পার্ট 2 হতে চলেছে খুবই রোমাঞ্চকর। কারণ এখানে আমরা দেখতে পাবো গুন্ডারা নায়ককে একটা গুলি মেরেছে এবং নায়িকা নায়কের ধরে কাঁদছে। এর আগে আমরা দেখেছি গুন্ডারা নায়িকাকে বেঁধে রেখেছিল, কারণ নায়িকার আব্বুর সাথে ওই গুন্ডাদের একটা শত্রুতা ছিল। সেখান থেকে নায়ক নায়িকাকে বাঁচিয়ে এনে পালাচ্ছিল। প্রথম দৃশ্যে আমরা দেখেছি যে নায়ক আহত হয়েছে এবং হসপিটালে ভর্তি। সেখানে তার আম্মু কান্নাকাটি করছে এবং ডাক্তার তার ব্যান্ডেজ করে দিচ্ছে মাথায়, এবং তার আম্মু ডাক্তারকে তার টাকা দিয়ে দিল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নায়িকার আব্বু হচ্ছে গুন্ডা। সে নায়িকাকে অন্য কোথাও যেতে দেয় না, কিন্তু দেখা যাচ্ছে নায়িকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার বান্ধবীর বাড়িতে যায়। বান্ধবী বলে সে জানে না যে নায়িকা কোথায় গেছে, কারণ তার সাথে নায়িকার কোনো কথা হয়নি। অন্যদিকে নায়িকার আব্বু তো ভীষণ রেগে যায়, কারণ তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তার আব্বু চারিদিকে খোঁজ করতে থাকে। সেই বান্ধবী বলে যে নায়িকা একটা ছেলের সাথে কথা বলতো, সে হয়তো জানতে পারে যে নায়িকা কোথায় গেছে। অন্যদিকে নায়িকার আব্বু সেই ছেলেটাকে গুন্ডা দিয়ে ধরে নিয়ে আসে জিজ্ঞাসা করার জন্য যে সে জানে কি তার মেয়ে কোথায়। কিন্তু সে এসে বলে সে জানে না তার মেয়ে কোথায়, কারণ তারা দুজন যখন গল্প করছিল তখন কয়েকটা গুন্ডা মিলে এসে নায়িকাকে ধরে নিয়ে চলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই নায়ক আহত হয়েছে, হসপিটালে ভর্তি। নায়কের আম্মু কাঁদছে এবং তার ছেলের জন্য দোয়া করছে। অন্যদিকে দেখতে পাই যে ডাক্তার বলল যে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তখন তার আম্মু ডাক্তারমশাইয়ের কাছে টাকা দিয়ে তার ছেলেকে বাড়িতে ফিরিয়ে আনলো। পার্ট 2 হতে চলেছে খুবই রোমাঞ্চকর, কারণ আমরা দেখতে পাবো যখন নায়ক জানতে পারে যে নায়িকাকে কোথায় বেঁধে রাখা হয়েছে এবং সে যখন তাকে বাঁচিয়ে নিয়ে পালাতে যায়, তখন গুন্ডারা তাকে গুলি মারে এবং সে আহত হয়। এই নাটকের শেষ দৃশ্যে দর্শকদের চোখে জল এনে দিয়েছে। খুবই কষ্টের একটি দৃশ্য।